যে জান্নাতে ছেলেদেরকে হুরাইন দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে, মেয়েদের জন্য আমরা যারা মেয়ে আছি আমাদের কি পুরস্কারের ব্যবস্থা আপনি আছে? নেত্রী হয়ে যাবেন সেখানে, সেখানে আপনার আনন্দের সীমা থাকবে না। মানে হুরাইনদের তিনি রানী হবেন। রানী হবেন, তিনি ওনাদের নেত্রী হবেন। এবং আপনার স্বামী, যদি আল্লাহ আপনাকে আর আপনার স্বামীকে দুজনের নেককার হন, আগে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। হুরাইন স্বামীকে দেবে, ওখানে গিয়ে দেখবেন যে আপনি আপনার স্বামী নিয়েই যথেষ্ট, আর আপনি তখন হুরাইনদের আপনি নেত্রী হয়ে যাবেন। সেটা নিয়ে আপনার মানে ওখানে আপনি এক কথায় মানে আপনি যে নেয়ামত ভোগ করবেন, এগুলি ভাবার বা হিংসা। না হেওয়ালা, জি, মানে অন্যদিকে থাকা ওই চিন্তাও আপনার মাথায় আসবে না যে আমার স্বামীর কেন এত হুরাইন, আমার জন্য দুনিয়াবি যে চিন্তা এখন আসছে সেটা বিশুদ্ধ চিন্তা রূপান্তরিত হবে। রূপান্তরিত হবে। এই জন্য ওগুলা চিন্তা করবেন না। চিন্তা করেন যে আল্লাহ, আমি আর আমার স্বামী আমরা দুজন যেন এক হাতে জান্নাতে যেতে পারি, থাকতে পারি। আমিন। জি, প্রিয় বোন, এইটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং আমার মনে হয় আমাদের সমাজের তরুণী মা বোনদের সবারই এই প্রশ্নটা, আপনার প্রশ্নটা আশা করছি মোহতারামের জবাবের মধ্য দিয়ে আপনারা সমাধান পেয়েছেন। ফিল জান্নাতে হুম ওয়া আজওয়াজুহুম ফিল জান্নাতি ইউহবারুন, জি কোন সময়ের আয়াত। জি, তো এই যে মিলিয়ে নিল, যদি নেককার স্বামী স্ত্রী হয়ে একটু যায়, ব্যাখ্যা করুন মোহতারাম। হ্যাঁ, সে তো বলছে যে তারা এবং তাদের স্ত্রীরা যদি দুজনেই নেককার হয়, জি, তাহলে জান্নাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। আলহামদুলিল্লাহ। তাতে আমরা বুঝলাম যে যদি স্ত্রী জান্নাতি হন, এখন স্ত্রীর কাজ হলো জান্নাতি হওয়া। জান্নাতি হলে হুরাইন যে থাকবেন তাদের তিনি নেত্রী হবেন, অর্থাৎ তিনি সেখানে রানী হবেন। রানী হবে। যদি পুরুষ রাজা হয় তিনি সেখানে রানীর মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন।